হাই, গুড মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে সকালে নিয়ে আসলাম। আজকে রান্না করছি শিং মাছের ঝোল, কাঁচকলা আর আলু দিয়ে। যা গরম পড়েছে, গরমের মধ্যে পাতলা ঝোলটা ছাড়া এখন আর হবে না। তার জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কি বন্ধুরা, তেল দিয়েছি, যে যার মতো স্বাদ মতো তেল দেবে। লাল তেল দাও, সাদা তেল দাও। আর মশলা অল্প করে দিয়েছি, অল্প একটু আদা দিয়েছি, 5-6টা শুধু কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ পেস্ট করেছি। আর তার সঙ্গে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। তেলটা যখন গরম হয়েছে বন্ধুরা, তখন তার মধ্যে আমি অবশ্যই কালো জিরা দেবো। কালো জিরা দিয়েছি, দিয়ে এই মশলাটার মধ্যে অল্প একটু জল মিক্সিং করে, বুঝতে পেরেছি তো, ছোট্ট একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, ধনে আর আদা দিয়েছি। দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পর এই দেখুন এই ঝোলটা দিয়ে দিচ্ছি। এইখানে আমি এই যে আলু সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আগে। আর কাঁচকলাটাও আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন হলুদ আর একটু লেবু চিপে, তারপর এটা ভেজে নিয়েছি। হ্যাঁ, ভেজে নিয়েছি। এখন আমি ঝোলটার মধ্যে এটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? যখনই তোমরা কাঁচকলা ভিজাবে, কাঁচা কলা, তখন কি করবে, যদি ঘরে লেবু থাকে একটু লেবু চিপে দিও, না থাকলে নুন হলুদে ভিজিয়ে রাখবে। তারপর আমি ভালো করে ধুয়ে কাঁচা কলাটা ভেজে নিয়েছি। আর আলুটা একটু সেদ্ধ করে ভেজে নিয়েছি, কেন আলুটা আজকাল শক্ত থাকে। আর মাছগুলি ভালো করে নুন দিয়ে ভালো করে ধুয়ে, তারপর নুন হলুদ দিয়ে মাছগুলিকেও ভেজে নিয়েছি। এখানে প্রায় 12 পিস মাছ আছে। 12 পিস মাছের মধ্যে আমি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটুকু সাইজ আদা দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলার মাপটা বুঝেছো? পাতলা পাতলা ঝোল করবো। ছোট্ট একটা পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, এইটুকু আদা ভালো করে বুঝিয়ে দিলাম, 1 চামচ জিরে, 1 চামচ। এবার আমি মাছটাও ছেড়ে দিয়েছি। তারপর মাছটা যখন একটু, ঝোলটা যখন ফুটে উঠবে, একটু খুঁটিটা দিয়ে দেখবে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে, কাঁচা লঙ্কা হয়েছে, তখন দুধটা একটু এটা, এই মাছটা একটু ঝোল দিয়ে খেলেই, ঝোলটা শিং মাছ তো ঝোল ঝোলটা আমাদেরই ভালো লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার শিং মাছের পাতলা ঝোল হয়ে গেছে। কাঁচা কলা আলু দিয়ে এরকম পাতলা ঝোল হয়ে গেছে। স্বাদ মতো নুন হলুদ দেবে। হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে ছোট বড় সবাই, শুধু স্বাদেই না, শরীরের জন্য খুব ভালো। তার জন্য তোমরা সবাই এটা গরমের মধ্যে রান্না করে খাবে। এখন বন্ধুরা, তাহলে এখন রাখি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, আবার সবাই ভালো থাকবে।